চ্যানেল 24 এর কাছে বিস্তারিত জানিয়ে গেছেন হেলস নিজেই। আমার মনে হয় ম্যাচ হেরে সে আপসেট ছিল। সে আমাকে এসে বলল আমি কিছু বললে সেটা যেন সামনাসামনি বলি, অথচ তাকে আমি কিছুই বলিনি। নুরুল হাসান সোহানকে দুর্দান্ত ব্যাটিংয়ে গতকাল ফরচুন বরিশালকে হারিয়ে চলতি বিপিএলে টানা ষষ্ঠ ম্যাচ জিতিয়েছে রংপুর রাইটার্স। শেষ ওভারে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল ২৬ রানের। সেখান থেকে ৩ ছক্কা আর ৩-৪-এ অবিশ্বাস্য ব্যাটিংয়ে দলকে জেতান সোহান। স্বভাবতই এমন ম্যাচ জিতে উল্লাসে মেতে রংপুরের সবাই মাঠে ছুটে যান সোহানের দিকে। তখনই বাধে বিপত্তি। দেখা যায় বরিশালের অধিনায়ক তামিম তেড়ে ফুঁড়ে যাচ্ছেন কারো দিকে। কয়েকজন মিলে সেই যাত্রায় তামিমকে নিবৃত্ত করেন। পরে জানা যায় তামিম তেড়ে গিয়েছিলেন রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলিসের দিকে। ম্যাচের পর একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে হেলিস জানান, কিছু না বলা সত্ত্বেও তার দিকে তেড়ে যান তামিম। এমনকি বিগতকাল আক্রমণের অভিযোগও করেছেন তিনি তামিমের বিপক্ষে। সেই ঘটনার শাস্তি পাচ্ছেন তামিম। আইসিসির প্লেয়ার্স কোড অফ কাউন্টের 2.6 অনুচ্ছেদের প্রথম ধারা ভাঙায় লেভেল 1 অপরাধের সংগঠিত হয়েছে তামিম। পেয়েছেন একটি রিমেরিড পয়েন্ট। কোনো আর্থিক জরিমানা হয়নি তার। এই ঘটনায় নিজের বিরুদ্ধে অনীত অভিযোগ দোষ স্বীকার করায় আনুষ্ঠানিকভাবে শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচ রেফারি নিয়ামুল রশিদ জানান, 2 আনফিল্ড আম্পায়ারের রিপোর্ট এবং প্রমাণের ভিত্তিতে এই শাস্তি দেওয়া হয়েছে তামিমকে। যদিও বিসিবি থেকে এখনো আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। বাংলা নিউজ লাইভ, রিফাত সরকার।